কলেজ শাটডাউন ঘোষণা করে সড়ক ছাড়লেন তিতুমিরের শিক্ষার্থীরা। দর্শক, আমি আবারও বলি যে শিক্ষার্থীদের যুক্তিসঙ্গত দাবি যাতে আদায় হয়, পূরণ হয়, এ ব্যাপারে আমি একমত। কিন্তু লক্ষ লক্ষ সড়ক পথের যাত্রীদেরকে জিম্মি করে মানুষকে চরম দুর্ভোগের শিকারে পরিণত করে দাবি আদায়, এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। এটা কোনো দেশেই হয় না যে আমি এমনভাবে সড়ক অবরোধ করলাম যাতে পুরো রাজধানী অচল হয়ে গেল। আজকে সারাদিনের যারা রাজপথে নেমেছেন, গাড়িতে বা বাসে, যেভাবেই তারা যাতায়াত করুক না কেন, অন্তত কত লাখ মানুষ আজকে যানবাহনে চড়েছেন, কয়েক লক্ষ মানুষ। প্রতিটা মানুষকে তার চরম সড়ক জ্যামের কষ্ট পোহাতে হয়েছে এবং অবর্ণনীয়। আপনি কতক্ষণ, আপনি 1 ঘন্টা 2 ঘন্টা, মানুষের শারীরিক সমস্যা থাকতে পারে। সেই সমস্যাগুলো কি পরিমাণ হতে পারে? মানুষ অসুস্থ হতে পারে, মানুষের নির্দিষ্ট সময় অফিসে হাজিরা হইতে পারে, মানুষের নির্দিষ্ট সময় ঢাকা ছাড়তে হইতে পারে, সে তার ফ্লাইটের একটা সুনির্দিষ্ট টাইম আছে। কিন্তু আপনি যৌক্তিক আন্দোলন, কিন্তু এমন একটা দুর্ভোগ তৈরি করলেন, এক ধরনের জিম্মি করে আপনি দাবি আদায় করবেন, এইটা কি হইতে পারে? আর দাবি কি শুধু তিতুমির কলেজের শিক্ষার্থীদের? এইরকম কতগুলো শিক্ষার্থী আছে কত অঞ্চলে। তো সবাই কি সড়কটা অবরোধ করেই এটা একটা হাতিয়ার হয়ে গেল? সড়ক অবরোধ করেই আমার দাবি আদায় করতে হবে আর সরকার এটা মেনে নেবে? মনে হচ্ছে যেন 5ই আগস্ট সরকার পতনের পর, শিক্ষার্থীদের এই আন্দোলনের পর, শিক্ষার্থীরা প্রতিটা দাবিকে একেবারে অনেকটা শেখ হাসিনার পতনের আন্দোলনের মতন করে রূপ দিচ্ছে। তারা এমনভাবে আন্দোলন করছে, এমনভাবে সড়ক অবরোধ করছে। আজকে শুধু সড়ক অবরোধ করা হয়নি, আজকে দেখলাম যে চলন্ত ট্রেনে যেভাবে ইট পাটকেল মেরেছে এবং যাত্রীরা আহত হয়েছে, অবর্ণনীয় পরিস্থিতি। লক্ষ লক্ষ মানুষকে যেভাবে ভোগান্তি পোহাতে হয়েছে, এইটা কি সরকার চিন্তা করতে পারছে? সেই সড়ক তারা একবার খুলে দিচ্ছেন, আবার কিছুক্ষণ পর আবার তারা অবরোধ করছেন এবং রাতের বেলা তারা শাটডাউন করে তারা কি করছেন যে তারা অংশ হিসেবে তারা কোনো ধরনের ক্লাস পরীক্ষায় অংশ নেবেন না। এমনকি তারা আগামীকালও সড়ক অবরোধ করবেন। তাহলে আগামীকালও এই পরিস্থিতি থাকবে? আজকে থাকলো, আগামীকাল থাকলো, তার আগের দিন রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা নামলো, ওইদিকে বেক্সিমকোর শ্রমিক কর্মচারীরা গাজীপুরে নেমে সড়ক অবরোধ করলো। সড়কটাই কি এটাই কি যে মানুষকে সবচেয়ে বড় দুর্ভোগে ফেলে দিয়ে আমি দাবি আদায় করব? এটাই একমাত্র হাতিয়ার হয়ে গেল, আর কোনো কিছু নাই। খুবই দুর্ভাগ্যজনক। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে রাজধানীর মহাখালী এলাকায় সোমবার 4.5 ঘন্টা সড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এরপর 2.5 ঘন্টা বিরতি দিয়ে সন্ধ্যায় আবার সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। রাত 9:30টার দিকে অবরোধ শেষ করে তারা ঘোষণা দেন আগামীকাল মঙ্গলবার আলোচনা বসার কথা রয়েছে। ইতিবাচক সিদ্ধান্ত না আসা পর্যন্ত কাল সকাল থেকে কলেজ শাটডাউন কর্মসূচি পালন করা হবে। অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধের পাশাপাশি ঢাকার সঙ্গে প্রায় সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। মহাখালী উড়াল সড়ক এবং এর নিচের বিমানবন্দর সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। দিনভর চরম ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে রওনা হওয়া সাধারণ যাত্রীরা। তাদের কি অপরাধ? তারা কেন কষ্ট পাবে? তিতুমির কলেজের সঙ্গে যদি আমি সম্পৃক্ত না হই, তাহলে তাদের দাবি আদায়ের ক্ষেত্রে আমি কেন ভুক্তভোগী হব? এর প্রতিকার কোথায়? অবরোধের শুরুতে শিক্ষার্থীদের প্রতিবন্ধকতা উপেক্ষা করে কমলাপুরগামী একটি ট্রেন দ্রুত গতিতে মহাখালী রেল ক্রসিং অতিক্রম করে। রেলপথ অবরোধ করা শিক্ষার্থীরা তখন ক্ষুব্ধ হয়ে ট্রেনে পাথর ও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ট্রেনে থাকা কয়েকজন যাত্রী আহত হন। ট্রেনের কিছু জানালার কাচ ভেঙে যায়। এইটা আমার মনে হয় যে এগুলির ব্যাপারে সরকারের একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। সড়কে কি সড়ক বন্ধ করে দাবি আদায়, এই যে দীর্ঘদিন গত 3 মাস ধরে লাগাতারভাবে কেউ না কেউ করছে, এটা কি চলবে?
নাকি চলবে না, এই ব্যাপারে সরকারকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। এমনিতেই রাজধানীতে স্বাভাবিক সময় যানজট লেগে থাকে, তার মধ্যে যদি কোনো সড়ক অবরোধ করা হয়, পরিস্থিতি কি দাঁড়ায়? এই ব্যাপারে কি সরকার চিন্তা করছে জরুরিভাবে? রাস্তায় 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 কি জরুরি আইন জারি করা যায় না? কোনো একটা বিধিবিধানকে আরোপ করা যায় না? দর্শক, আমার এই আকুতি থাকলো, প্রশ্ন থাকলো। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।